হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের সেশন 3 অর্থাৎ 17ই নভেম্বর যে শিফট 3 অর্থাৎ 3 নম্বর সেশন যেটা হয়েছিল সেটা আজকে আমরা ডিটেল অ্যানালিসিস করব। আশা করছি তোমরা অলরেডি এখন এই 30টা কোশ্চেনের মধ্যে কার কতগুলো ঠিক হয়েছে ভুল হয়েছে অলরেডি মিলিয়ে নিয়েছো। তো ওই জন্য আমি কিন্তু শুধু আজকে আর অ্যান্সার বলবো না, কারণ তোমাদের অলরেডি হয়তো শুধু অ্যান্সারটা তাদের জানা হয়ে গেছে। আজকে আমরা ঠিক যেভাবে গ্রামার প্র্যাকটিস করি সেই প্যাটার্নে এই 30টা কোয়েশ্চেন ডিটেল অ্যানালিসিস করব। কেন হলো না, কেন হচ্ছে এটা বা কেন হলো না, তার সাথে যে আন্ডারলাইন গ্রামাটিক্যাল রুলগুলো রয়েছে বা ভোকাব পেলে একটা ইডিয়ামের মানে পড়তে গিয়ে আরও 4টে ইডিয়াম সেখানে আমরা জেনে নেব, বা আমরা টোটাল রিভিশন করে করে যেভাবে প্র্যাকটিস করি। যারা তোমরা লার্নিং অরার সাথে অলরেডি ক্লাস করছো বা অলরেডি জয়েন আছো তারা সকলেই জানো যে এখানে কিন্তু একদম স্ট্র্যাটেজিক্যালি থ্রু রিভিশন আমরা প্র্যাকটিস করি। তো এই প্যাটার্নেই আমরা আজকে 30টা এই কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করব। তোমরা অবশ্যই সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের কিন্তু এই সেশনগুলো কাজে লাগবে। আর ডেফিনেটলি দেখো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, অবশ্যই তোমাদের কিন্তু এই যে 4টে সেশন হলো, তো এই 4টে সেশনের কোয়েশ্চেন কিন্তু ডিটেল অ্যানালিসিস করা বা ডিটেল একটা স্টাডির প্রয়োজন আছে, কারণ এটা তোমাকে আপকামিং এক্সামের প্রিপারেশনে বেশ খানিকটা হেল্প করবে। সামনেই ডাব্লিউবিপি কেপির এক্সাম রয়েছে, তো এখানে যখন 30টা কোয়েশ্চেন কোথার থেকে কোনটা এসেছে, আমাদের কোন জায়গাটাতে আর একটু এফোর্ট দিতে হবে, কোন জায়গাটাতে আমাদের ইমপ্রুভ অলরেডি হয়ে আছে বা কোন জায়গাটাতে আমরা উইক আছি, প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাদের ধরে ধরে ডিসকাস না করলে সেটা আপকামিং এক্সামের জন্য হেল্পফুল হবে না। সো এখানে আমি ডিসাইড করেছি যে তোমাদের কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে ডিসকাস করে দেব। তোমরা অবশ্যই লার্নিং অরার সাথে যুক্ত হয়ে থাকো। এখানে ডেলি বেসিসে তোমরা ভোকাব এবং গ্রামারের ক্লাস পাচ্ছ। দেখতে থাকো লার্নিং অরা। আর লার্নিং অরাতে তোমরা যে সমস্ত ক্লাসগুলো পাচ্ছ তার পিডিএফ পেয়ে যাবে আমাদের লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। চলো আর দেরি করব না, শুরু করব আজকের সেশন। অলরেডি আমরা শিফট 1 এবং শিফট 2 মানে 16ই নভেম্বর যে দুটো শিফট হয়েছিল সেইগুলো ডিটেল ডিসকাস করেছি। তো তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই তোমরা ওই ডিসকাশনগুলো দেখে নিও, কারণ আমাদের সামনে যে ডাব্লিউবিপি কেপির এক্সাম রয়েছে, তো ওই এক্সামে কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটা ভালোভাবে স্টাডি করে যাওয়া ভীষণ প্রয়োজন। কারণ যেহেতু স্টেটের এক্সাম, তাহলে এখন আমাদের স্টেটে কোন প্যাটার্নে বা কোন কোন টপিকগুলোতে বেশি ফোকাস করা হচ্ছে, কোন জায়গাটা থেকে কোয়েশ্চেন আসছে, তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে নেক্সট যে এক্সামগুলো রয়েছে তার জন্য। চলো এইভাবেই আমরা কিন্তু এখানে স্টাডি করব। সো লেটস স্টার্ট টুডের সেশন। এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ রয়েছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বার্ডস বিল্ড ড্যাশ নেস্ট ইন ট্রিজ। কী হবে বলো? এখানে প্রোনাউন, অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন দিয়ে আমাদের যে ফিলটা করতে হবে, আমাদের যে ব্ল্যাঙ্কটা রয়েছে ওটা ফিল করতে হবে। দেখো বার্ডস এটা কি? এটা হচ্ছে একটা প্লুরাল নাউন। তো প্লুরাল নাউনের জন্য আমরা প্লুরাল প্রোনাউন ব্যবহার করব। এখানে কি রয়েছে? হিজ, হার, ইটস। ঠিক আছে, এই তিনটে হচ্ছে সিঙ্গুলার, শুধুমাত্র দেয়ার এটাই হচ্ছে প্লুরাল। তাহলে যেহেতু আমাদের নাউনটা প্লুরাল ছিল, তাহলে নাউনের পরিবর্তেই তো প্রোনাউন ব্যবহার করি। এবার যদি প্লুরাল নাউনের পরিবর্তে কোনো প্রোনাউন ব্যবহার করি সেটা কি হবে? অবশ্যই প্লুরাল প্রোনাউন করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে দেয়ারটা রাইট অ্যান্সার, কারণ বাকি যে একটাও হচ্ছে না, বাকি প্রত্যেকটাই যে 3টে অপশান রয়েছে, আদার 3টে অপশান প্রত্যেকটাই তো সিঙ্গুলার রয়েছে। আর আমরা তো এইটুকু জিনিস সকলেই জানি যে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি। এবার যেরকম আমরা প্লুরাল নাউনের জন্য প্লুরাল ভার্ব ব্যবহার করি, সিঙ্গুলার নাউনের জন্য সিঙ্গুলার ভার্ব, ঠিক সেম যদি আমাদের সিঙ্গুলার নাউন থাকে তার জন্য আমরা যে প্রোনাউনটা ব্যবহার করব সিঙ্গুলার হবে। এবার যখন আমাদের নাউনটা প্লুরাল রয়েছে তার জন্য যে প্রোনাউনটা ব্যবহার করব সেটাও ডেফিনেটলি প্লুরাল প্রোনাউনই আমাদের ইউজ করতে হবে। সো এখানে দেয়ার হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। চলো নেক্সট কী রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 2-তেও রয়েছে আরও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি রয়েছে? ইউ ড্যাশ হ্যাভ ডান আ বিট মোর টু হেল্প ইনস্টেড অফ লিভিং এভরিথিং টু মি। দেখো এখানে আগে কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে হবে কুড। ইউ কুড হ্যাভ ডান আ বিট মোর। অর্থাৎ কি বলা হচ্ছে? দেখো এখানে বলা হচ্ছে যে তুমি
আরও কিছুটা করতে পারতে, সমস্তটা আমার ওপর না চাপিয়ে দিয়ে। তাহলে দেখো, করতে পারতে বাট করনি, অর্থাৎ এখানে একটা মিসড অপরচুনিটির কথা বলা হচ্ছে। মানে কোনো ব্যক্তি ধরো একটা কিছু করতে পারতো, বাট হি ডিড নট ডু দ্যাট, তাহলে সে করতে পারতো বাট করেনি, যেটা পাস্টের একটা মিসড অপরচুনিটিটাকে বোঝায়। তো সেক্ষেত্রে আমরা কুড হ্যাভ বা উড হ্যাভের ব্যবহার করি। তাহলে এখানে যেহেতু অপশানে কুড রয়েছে, সো এখানে আমাদের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো, যখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স গ্রামারের টপিক ধরে ধরে পড়বো, সেখানে আমরা আরও একটু ডিটেল ডিসকাস করব। এখানে তো তোমরা গ্রামারের সমস্ত টপিকগুলোর ওপর লার্নিং অরাতে ক্লাস পাবে। অলরেডি আমরা টেন্স স্টার্ট করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা টেন্স, ধীরে ধীরে নাউন, প্রোনাউন, কন্ডিশনাল সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, ডিটেল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এভরিথিং আমরা কাভার করব। বাট দেখো, আমি তোমাদের পিপিটি ইউজ করে পড়াচ্ছি, তাহলে ওই যে পিপিটিগুলো আমি বানাচ্ছি, ওটা কিন্তু আমার একটু টাইম লাগছে, কারণ আমাকে সেইভাবেই পিপিটিটা রেডি করতে হচ্ছে যেটা তোমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। মানে তোমরা যাতে ইজিলি জিনিসটাকে বুঝতে পারো, তোমরা যাতে ইজিলি ইংলিশ গ্রামারটাকে আয়ত্তে আনতে পারো, তো সেটা ভেবে আমাকে যেহেতু পিপিটিটা প্ল্যান করতে হচ্ছে, তাহলে ডেফিনেটলি ইট টেক্স টাইম। সো হ্যাভ পেশেন্স অ্যান্ড স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। চলো দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3-এ রয়েছে একটা ফ্রেজাল ভার্ব। আমরা এক্সামের আগে যে ফ্রেজাল ভার্বের র্যাপিড রিভিশন সেশন করেছিলাম, সেখানে কিন্তু এই পোস্টপোন ওয়ার্ডটা আমি তোমাদের বারবার বলেছিলাম, ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। দেখো, এটা কিন্তু এসেছে, প্লিজ পোস্টপোন দ্য ডিসিশন টিল মানডে। পোস্টপোন অর্থাৎ পুট অফ হয়ে যাবে এখানে রাইট ফ্রেজাল ভার্ব। সো অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট ফ্রেজাল ভার্ব। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কী রয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন্টু স্টেটমেন্ট। দেখো, একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, তো এইটাকে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। কি রয়েছে, আর নট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, তুমি কি তোমার বোনের থেকে বড় নও? আচ্ছা, আমি একটা কথা তোমাদের বলেছি বহুবার, আগের সেশনগুলোতেও বলেছি, যে যখনই আমাদের কোনো একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা পাবো, আমাদের মাথায় কি রাখতে হবে, যে আমরা চেঞ্জ যখন করছি সেন্টেন্স, উইদাউট চেঞ্জিং দ্য সেন্স অ্যান্ড দ্য মিনিং। ওকে, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ থেকে যখন অ্যাসার্টিভ করছি, বা পজিটিভ থেকে নেগেটিভ করছি, সিম্পল, কমপ্লেক্স, যাই করি না কেন, আমাদের মাথাতে একটা জিনিস রাখতে হবে, যে আমরা কিন্তু সেন্টেন্সের মিনিংটা আর সেন্সটা কখনোই চেঞ্জ করব না। তাহলে এখানে কি রয়েছে, যে তুমি কি তোমার বোনের থেকে বড় নও, এটা একটা ডাউট বা একটা কোয়েশ্চেন, অর্থাৎ তুমি তোমার বোনের থেকে বড়, তাই তো? তাহলে এখানে দেখতে হবে কোথায় সেই সেন্সটা রয়েছে। দেখো, এখানে আমাদের অপশান ডি এর মধ্যে কিন্তু সেই সেন্সটা রয়েছে, যে ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার, মানে তুমি তোমার বোনের থেকে বড়। তো এটাকেই যখন আমরা ইন্টারোগেটিভ করব বা প্রশ্নবোধক সেন্টেন্স করব, তখন আমি কি বলবো, যে তুমি কি তোমার বোনের থেকে বড় নও, তার মানে কি একটা ডাউট বা একটা কোয়েশ্চেন করছি, অর্থাৎ তুমি তোমার বোনের থেকে বড়। তাহলে এখানে যখন আমরা কোয়েশ্চেন বা তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে স্টেটমেন্টে করছি, তখন কিন্তু এই অপশান ডিটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট রয়েছে আরও একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখো কি রয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু আ কোয়েশ্চেন। আগেরটা কোয়েশ্চেনে ছিল, সেখান থেকে স্টেটমেন্ট করতে হলো, এটা রয়েছে স্টেটমেন্টে, তো এখান থেকে করতে হবে কোয়েশ্চেনে। কি রয়েছে দেখো, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 hours, তারা তার জন্য 2 ঘন্টা ধরে ওয়েট করছে। তাহলে দেখো, তারা কি তার জন্য ওয়েট করেনি 2 ঘন্টা ধরে? তাহলে এখানে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাড নট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 hours। দেখো, এখানে আমরা জানি কোয়েশ্চেন করতে হলে কোনো সেন্টেন্স, ধরো একটা বলছি আমি স্টেটমেন্ট, তো একটা স্টেটমেন্টকে যখন আমরা কোয়েশ্চেনে করছি, বা যদি আমরা তাকে নেগেটিভে করি, তাহলে যদি তার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই অক্সিলারি ভার্বটাকে কি করতে হয়, আগিয়ে নিয়ে চলে আসতে হয়। ওকে, তার সাথে তারপর আমরা মানে মেন ভার্বের আগে অক্সিলারি ভার্বটাকে, সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্বটাকে ইউজ করি, তারপর আমরা বাকি মেন ভার্ব এবং বাকি রেস্ট অফ দ্য সেন্টেন্সকে আমরা বলি। তাহলে এখানে দেখো, দে হ্যাড বিন ওয়েটিং ফর হার, তাহলে হ্যাড এটা রয়েছে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাডটা ডেফিনেটলি আগিয়ে চলে যাবে। ওকে, আর যেহেতু এটাকে নেগেটিভে করতে হচ্ছে, কেন নেগেটিভে করতে হচ্ছে, আমি আগের সেন্টেন্সটা করার সময় তোমাদের বোঝালাম,
যখন আমি বলছি যে তারা 2 ঘন্টা ধরে ওয়েট করছিল, তো এটাকে যখন প্রশ্নবোধকে করছি নেগেটিভ করতে হবে, না হলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। তারা তার জন্য 2 ঘন্টা অপেক্ষা করছিল মানে কি তারা কি অপেক্ষা করেনি? তাহলে হ্যাড নট দে বিন ওয়েটিং, তাহলে নট দিতে হচ্ছে, তাহলে অক্সিলারির সাথে আমাদের নটটাও লেগে যাবে। তাহলে হ্যাড নট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। সো এখানে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেখো এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওপর তোমরা ক্লাস পাবে, কিন্তু একদিনেই তো সব কিছু করানো সম্ভব নয়। তোমরা ধীরে ধীরে এই রকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক প্র্যাকটিস যদি করো, দেখবে এগুলো তোমাদের কাছে ইজি হয়ে গেছে। তো এর উপরে ডেফিনেটলি তোমরা ক্লাস পাবে। হ্যাভ পেশেন্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ কী রয়েছে দেখো, এভিডেন্স। এভিডেন্সের সিমিলার ওয়ার্ড জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এভিডেন্সের সিনোনিম। এভিডেন্স মানে প্রমাণ, আর প্রুফ মানেও প্রমাণ। আচ্ছা, পেপার মানে আমরা জানি, পেপার মানে কাগজ, আর ডকুমেন্ট মানে তথ্য, আর অ্যাকাউন্ট মানে হচ্ছে কি, অ্যাকাউন্ট মানে হচ্ছে যে কোনো কিছুর একটা মানে রেকর্ডের ফর্মে কোনো একটা ডকুমেন্টকে বা কোনো একটা তথ্যকে যখন দেখানো হয় বা বলা হয়, তো সেটাকে আমরা অ্যাকাউন্টস বলি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 7-এ কী রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 7-এ রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, অর্থাৎ ওকেশনালি। এটা হচ্ছে যে ইডিয়ামটার মিনিংটা দেওয়া রয়েছে। এবারে এই ওকেশনালি 4টের মধ্যে কোনটার মানে হচ্ছে ওকেশনালি সেটা আমাদের বলতে হবে। দেখো অফ অ্যান্ড অন মানে হচ্ছে ওকেশনালি, যদিও এখানে কিন্তু OFF অফ অ্যান্ড অন, এই যে এই ইডিয়ামটার মানে হচ্ছে ওকেশনালি, কিন্তু এখানে AN অ্যান্ড দেওয়া রয়েছে, যদিও এটা অ্যান্ড থাকা উচিত ছিল। যাই হোক, তাহলে কিন্তু আমরা অপশান এটাকেই নেব অ্যান্সার হিসাবে। বাকি যে অপশানগুলো রয়েছে মানেগুলো একটু জেনে নেব। দেখো অফ দ্য কাফ। অফ দ্য কাফ মানে কি? অফ দ্য কাফ মানে হচ্ছে যে যেটাকে আমরা বলি এক্সটেম্পোর বা উইদাউট প্রিপারেশনে যখন কিছু বলা হয়, তো সেটাকে আমরা ইমপ্রম্পটু বা এক্সটেম্পোর বলি। ঠিক আছে, দেখবে আমাদের স্কুলে যখন আমরা পড়তাম, আমাদের তাৎক্ষণিক বক্তৃতার একটা প্রতিযোগিতা হতো, যেটাকে আমরা কি বলতাম, এক্সটেম্পোর স্পিচ। অর্থাৎ উইদাউট প্রায়র প্রিপারেশন, অর্থাৎ আমরা কোনো প্রিপারেশন ছাড়াই যখন কিছু বলছি বা কিছু করছি, দ্যাট ইজ কল্ড অফ দ্য কাফ। এটা হচ্ছে ইডিয়াম। তো এটার মানেটা কি? এক্সটেম্পোর। বা এটার আর একটা মানে যেটা ভোকাবের জন্য ইম্পর্টেন্ট, ডেফিনেটলি তোমাদের নোট করতে হবে, যেটা ওয়ার্ডটা হচ্ছে ইমপ্রম্পটু। ওকে, IMPROMPTU, ইমপ্রম্পটু। আচ্ছা, নেক্সট কী রয়েছে? অফ দ্য রেকর্ড। অফ দ্য রেকর্ড মানে কি? অফ দ্য রেকর্ড মানে যেটা হচ্ছে কনফিডেন্সিয়াল, যেটা একটু গোপন। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অফ দ্য রেকর্ড। আর অন দ্য গো, অন দ্য গো মানে কি? অন দ্য গো মানে হচ্ছে বিজি বা অ্যাক্টিভ, বিজি বা অ্যাক্টিভ। ওকে, দ্যাট ইজ কল্ড অন দ্য গো। তাহলে এখানে আমরা অপশন এটা রাইট অ্যান্সার পেয়েছি। ভয়েস চেঞ্জ রয়েছে কোয়েশ্চেন নাম্বার 8-এ। কী রয়েছে? দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। এটা একটা রিপিটেড কোয়েশ্চেন, মানে শিফট 2 বা শিফট 1-এও এসেছে সেম কোয়েশ্চেন, আবার এখানেও রয়েছে। দেখো দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল, কী হবে বলো? দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য ওয়াল মানে দ্য ওয়ালটা চলে যাবে এখানে আমার সাবজেক্ট হিসাবে, কারণ ভয়েসের যে বেসিক রুল সেটা দেখো, ওয়ালটা চলে যাবে সাবজেক্ট হিসাবে, আর বাই দ্য ম্যাশন চলে আসবে লাস্টে অবজেক্ট হিসাবে। আর ইজ বিল্ডিং আছে মানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা জানি ভয়েসের টেন্স কখনো চেঞ্জ হয় না। তো ইজ বিল্ডিংটা যখন কন্টিনিউয়াসে ভয়েস চেঞ্জ হয়, তাহলে সেটা কি হয়ে যায়? বি ভার্বটা আসে ইজ বিইং, আর BUILT বিল্ড করব। BUILT বিল্ড করছি, কারণ বিল্ড এটা হচ্ছে এখানে মেন ভার্ব, তো তার ভিথি দিতে হবে। তাহলে দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন। সো অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, ম্যাসন, MASON, ম্যাসন কথাটার মানে হচ্ছে রাজমিস্ত্রি বা যারা পাথর কেটে কাজ করে, তাদের ম্যাসন বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ কী রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 9-এ রয়েছে শি সেলস বাই দ্য সি শোর। কী হবে বলো? শি সেল বাই দ্য সি শোর। সো অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো SALES, সেলস, এটা হচ্ছে যে একটা নাউন, যেটার মানে হচ্ছে কি? যেটার মানে হচ্ছে অ্যাক্ট অফ সেলিং। ঠিক আছে, এটা হচ্ছে একটা নাউন। আমাদের এখানে কিন্তু সেল এটাও একটা নাউন, আর SELL সেল এটা একটা ভার্ব, আর SELLS সেলস এটাও একটা ভার্ব। কিন্তু এবারে এখানে দুটো ভার্ব, SELL সেল আর SELLS সেলস, তো দুটোর মধ্যে এখানে আমরা SELLSটাকে নিলাম কেন? ওয়াই? বিকজ দেখো সিটা কি? সিটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, আর আমরা জানি যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়। প্রেজেন্ট টেন্সে ভার্ব সিঙ্গুলার মানেই
ভার্বের সাথে আমাদের এস অথবা ইএসকে দিতে হয়। তাহলে এখানে সেলের সাথে এসিএলএলএস সেলস দেব, যেহেতু এটা একটা সিম্পল প্রেজেন্টের ঘটনাকে বলা হচ্ছে। তো এখানে আমরা কি বলবো, সি সেলস, সে বিক্রি করছে সি সেল বাই দ্য সি শোর। ওকে, সো এখানে পেলাম কি অপশন বিটার রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10-এর ল্যাঙ্গুইড এই ওয়ার্ডটার সিনোনিম জানতে চাওয়া হয়েছে। ল্যাঙ্গুইড মানে কি? ল্যাঙ্গুইড মানে হচ্ছে যে লেজি, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ল্যাঙ্গুইড। আচ্ছা, লেজি ওয়ার্ডটার আরও কয়েকটা সিনোনিম আমরা মনে রাখবো এখানে, দ্যাট ইজ স্লাগিশ, তারপর আমরা মনে রাখতে পারি আইডেল, তারপর আমরা এখানে মনে রাখতে পারি লেথার্জিক, LETHARGIC, লেথার্জিক। আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমরা মনে রাখবো কি, ল্যাকাডেইসিক্যাল, LACKA, ল্যাকাডেইসিক্যাল। দেখো ল্যাকাডেইসিক্যালটা কিন্তু আমাদের কারেক্ট স্পেলিংয়েও 1-2বার জানতে চাওয়া হয়েছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এক্সামের কোয়েশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে। তো ল্যাকাডেইসিক্যাল স্পেলিংটা কিন্তু একটু বড়, তাই আমরা কিন্তু একটু ভেঙে ভেঙে মনে রাখবো। LACKA, ল্যাকাডেইসিক্যাল। ঠিক আছে, দেখো আমি তোমাদের অবশ্যই বারবার করে বলছি, তোমরা কিন্তু স্পেলিং এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করে করে বারবার লিখবে এবং যখন বলছো সেইভাবেই বলবে। তাহলে কি হবে, তোমাদের কিন্তু স্পেলিং, যেহেতু আমরা জানি আমাদের এক্সামে আসে, কিন্তু তাহলে কি হচ্ছে, স্পেলিংটা অ্যাট দ্য সেম টাইম যখন ভোকাপ করছো রেডি হয়ে যাচ্ছে, এক্সট্রা করে আর তোমাদের এফোর্ট দিতে হচ্ছে না। চলো, লাফটার মানে হাসি জানি, আর ল্যাম্প মানে হচ্ছে যে তোমার বাতি বা আলো, আর লিটার মানে হচ্ছে ওয়েস্ট থিং অর মেটেরিয়াল, মানে যেগুলো কি বলবো, যেটা ওয়েস্ট প্রোডাক্ট, যেটা আর ব্যবহার হয় না, সেটাকে লিটার বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11-এ কী রয়েছে দেখো, আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে। তাহলে মেট্রোয় করে আমি আমার অফিসে যাই। তাহলে এখানে যেহেতু একটা মোড অফ ট্রান্সপোর্ট বোঝানো হচ্ছে, সো অপশন এ অর্থাৎ বাই হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 12-এ কী রয়েছে, উই শুড রিলাই ড্যাশ আর ওন এফোর্ট। আচ্ছা, রিলাইয়ের সাথে অন ফিক্সড প্রেপোজিশন ব্যবহার করি। আমরা যখন প্রেপোজিশনের ক্লাস করছিলাম, তো আমরা বহুবার প্রেপোজিশনের ক্লাসে এটা পড়েছি যে রিলাইয়ের সাথে আমরা অন ব্যবহার করি, যেটার মানে হচ্ছে কি নির্ভর করা, যেটার মানে হচ্ছে ডিপেন্ড করা। তো রিলাইয়ের সাথে অন, ডিপেন্ডের সাথে অন, COUNT কাউন্টের সাথেও কিন্তু অন ব্যবহার করি, যেটার মানেও কিন্তু নির্ভর করা। আর এখানে একটা ফ্রেজাল ভাব মনে রাখবো, ফল ব্যাক অন, যেটার মানে নির্ভর করা। তাহলে এখানে অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13-এ কী রয়েছে, এ ড্যাশ ইন আ চাইনা শপ। এটা একটা ইডিয়াম, তো এখানে ইডিয়ামটা কমপ্লিট করতে হবে। হর্স, ক্যাট, র্যাবিট, বুল হয়ে যাবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আর বুল ইন আ চাইনা শপ, এটা একটা ইডিয়াম, যেটা কিন্তু আমরা আমাদের যখন প্র্যাকটিস করেছি এক্সামের আগে, তো বহুবার আমরা এই ইডিয়ামটা প্র্যাকটিস করেছি, বুল ইন আ চাইনা শপ, যেটার মানে কি, যেটার মানে হচ্ছে এ পারসন উইথ কেয়ারলেস অর ক্লামজি অ্যাটিটিউড অর বিহেভিয়ার, মানে এ পারসন হু হ্যাভ টেন্ডেন্সি টু মেক মিস্টেক। ওকে, মানে বা হু হ্যাভ টেন্ডেন্সি টু মেক ড্যামেজ, তো তাকে বলা হয় কি, বুল ইন আ চাইনা শপ। সো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14 কী রয়েছে, সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা ইউ ড্যাশ বাই হিম আ নিউ ওয়ান। দেখো চারটের মধ্যে কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, শুড, উড, উইল, মে। দেখো সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা ইউ শুড বাই হিম আ নিউ ওয়ান। এবার এখানে শুড হলো কেন, দেখো এখানে যেহেতু একটা অব্লিগেশনকে বোঝানো হচ্ছে, অব্লিগেশন বা একটা রাইট রেসপন্সিবিলিটিটাকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা শুডের ব্যবহার করছি। এবার অব্লিগেশন বা রেসপন্সিবিলিটি কেন, দেখো কি বলা রয়েছে সেন্টেন্সটা, যে যেহেতু তুমি তার ক্যামেরাটা ভেঙেছো, তোমার উচিত তাকে একটা নতুন ক্যামেরা কিনে দেওয়া। তাহলে দেখো এখানে একটা অব্লিগেশন চলে আসছে, বাধ্যবাধকতা বা একটা রেসপন্সিবিলিটির ব্যাপার চলে আসছে। তো এইসব ক্ষেত্রে আমরা শুড এই মোডালটা ইউজ করি। দিস ইজ রাইট অর অ্যাপ্রোপ্রিয়েট। সো এখানে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট 15 কি রয়েছে, ফ্রেজাল ভার্ব, ডিসকভারের ফ্রেজাল ভার্ব, এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। তো ডিসকভারের ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কি, ফাইন্ড আউট। সো অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16 কি রয়েছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সিভার্ড মিন। সিভার্ড মানে কি, সিভার্ড মানে হচ্ছে কাট অফ, বা বলতে পারি কি স্লাইসড অফ। ওকে, কাট অফ বা স্লাইসড অফ, যেটার মানে হচ্ছে সেপারেট করা, যেটার মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। ওকে,
এবার বাকি দেখো কি রয়েছে, সিভিয়ার। সিভিয়ার মানে কি? সিভিয়ার মানে হচ্ছে যে ভীষণ গুরুতর বা ভীষণ সিরিয়াস বা এক্সট্রিম কোনো কিছু, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় সিভিয়ার। এক্সেস মানে হচ্ছে যে প্রচুর, সাফিসিয়েন্ট পর্যাপ্ত, সেটাকে বলা হয় এক্সেস, মানে প্রফিউশন যেটা হচ্ছে যে মানে মোর দ্যান নেসেসারি, মানে প্রয়োজনের থেকেও অতিরিক্ত বেশি, সেটাকে বলা হয় এক্সেস। আর ডিমিনিশ, ডিমিনিশ মানে কি? ডিমিনিশ মানে হচ্ছে যে কি বলবো, কমানো, যেটাকে আমরা বলতে পারি কি ডিক্লাইন, তো বলতেই পারি, ডিক্লাইন বলতে পারি, তার সাথে আমরা রিডিউস বলতে পারি, তার সাথে আমরা একটা ফ্রেজাল ভাব মনে রাখবো ডিমিনিশে, যেটা হচ্ছে কাট ডাউন। ঠিক আছে, তো ডিমিনিশ মানে হচ্ছে তাহলে কমানো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 17-এও রয়েছে আরও একটা ফ্রেজাল ভাব, কি রয়েছে? দ্য থিভস এসকেপড উইথ দ্য স্টোলেন মানি। তো এসকেপ, এটার ফ্রেজাল ভাব কী হবে? দ্য থিভ এসকেপড অর্থাৎ গট অ্যাওয়ে হবে। দেখো গেট অ্যাওয়ে হলো না, কারণ এসকেপড যেটা V2-তে রয়েছে, তাহলে যেহেতু আমাদের ওয়ার্ডটা V2-তে রয়েছে, তার ফ্রেজাল ভাবটা আমাদের কিন্তু পাস্টে করতে হবে। তাহলে গেটের পাস্ট টেন্স হচ্ছে গট, তাহলে এখানে তাই গট অ্যাওয়ে অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। গেট অ্যাওয়ে, যেটা এখানে গট অ্যাওয়ে রাইট করতে হচ্ছে, কারণ যেহেতু সেন্টেন্সটা আমাদের পাস্টে রয়েছে, যেটার মানে কি? যেটার মানে হচ্ছে পালানো, যেটাকে আমরা রান অ্যাওয়েও অনেক সময় বলি। ঠিক আছে, নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার 18-এ ডিসক্রিপেন্সি, যেটার সিনোনিম বা সিমিলার ওয়ার্ড জানতে চাওয়া হয়েছে। ডিসক্রিপেন্সি মানে কি? ডিসক্রিপেন্সি মানে হচ্ছে ডিসপ্যারিটি বা বলতে পারো কি ডিফারেন্স, তাহলে এখানে ভ্যারিয়েন্সটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো লিখে রাখো আরও দুটো ওয়ার্ড ডিফারেন্স, একটা হচ্ছে একটা ডিফারেন্স, আর একটা মনে রাখবে ডিসপ্যারিটি, যেটার মানে ডিসক্রিপেন্সি বা ভ্যারিয়েন্স। ঠিক আছে, আচ্ছা ডিফিউজ, ডিফিউজ মানে কি? ডিফিউজ মানে হচ্ছে কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া, স্প্রেড করা, স্ক্যাটার করা, সেটা হচ্ছে ডিফিউজ। আর ভ্যারাইটি মানে আমরা জানি, ভ্যারাইটি মানে বৈচিত্র্য। ভ্যারাইটির একটা ক্লোজ ওয়ার্ড অবশ্যই তোমরা নোট করো, যেটা হচ্ছে ডাইভার্সিটি। ওকে, আর কি রয়েছে? অ্যানালজি। অ্যানালজি মানে কি? অ্যানালজি মানে হচ্ছে তুলনা বা কম্প্যারিজন, সেটাকে আমরা কি বলি? অ্যানালজি বলি। দেখো এখানে কিন্তু যেহেতু স্পেস কম রয়েছে, তাই আমি লিখছি, বাট লেখাগুলো কিন্তু খুব একটা হয়তো পরিষ্কার হচ্ছে না। তো তোমরা অবশ্যই সেশনগুলোর সাথে সাথে যারা লিখছো, আমি বলবো, আমি তো বলছি, তো তোমরা খাতায় নোট করতে পারো ওয়ার্ডগুলো, তাহলে কিন্তু তোমাদের একটু বেশি হেল্প হবে। চলো কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ কী রয়েছে? প্লিজ রিমুভ ইয়োর সক্স বিফোর ইউ এন্টার দ্য রুম। রিমুভের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভাব কী হবে? ব্রিং আউট, ব্রিং ডাউন, টেক অফ, টেক ইন। টেক অফ হয়ে যাবে রিমুভের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভাব। দেখো টেক অফ মানে কি? যখন আমরা পার্টিকুলার করে কোনো কাপড় জামা বা কোনো জুতো বা মোজা এগুলো খোলার বিষয়টাকে বোঝায়, সেক্ষেত্রে টেক অফ এই ফ্রেজাল ভাবটা আমরা ব্যবহার করি। সো এখানে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা ব্রিং ডাউন, ব্রিং ডাউন এটা একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব, যেটার মানে কি? যেটার মানে হচ্ছে কমানো। ওকে, অর্থাৎ রিডিউস করা। কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20-তে কী রয়েছে? দেখো কোয়েশ্চেন নাম্বার 20-তে রয়েছে একটা ভয়েস চেঞ্জ। সেন্টেন্স কী রয়েছে? আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড আন্ডারটেক আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি। দেখো তাহলে 20-র এটার অ্যান্সার কোনটা হবে? দেখো এ আর ডি এই দুটো কিন্তু একদম সিমিলার রয়েছে, শুধু একটা লিটল ডিফারেন্স রয়েছে। কি? এ রিসোর্সেস উইল বি কনসাল্টেড অ্যাট দ্য আর্কাইভস অ্যান্ড আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডারটেকিং। আর অপশান ডিতে কী রয়েছে? আর রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি, এই যে বাই মিটা কিন্তু এখানে এক্সট্রা দেওয়া রয়েছে। আর বাকি দুটো অপশান আমরা প্রথমে এলিমিনেট করে দেবো। কেন? কারণ দেখো এখানে উইল বি কনসাল্টেড অ্যান্ড আ ট্যুর অ্যাক্রস দ্য সিটি আন্ডারটেকেন, এখানে অক্সিলারি ভার্বটা নেই, আর এখানে বাই আই রয়েছে। তো বাই আই কখনোই হয় না, কারণ আমরা জানি বাইয়ের সাথে আমরা সবসময় প্রোনাউনের অবজেক্টিভ কেসই ইউজ করি, কখনো সাবজেক্টিভ কেস ইউজ করি না। তাহলে অপশান বি ডি প্রথমেই আমরা বাদ দিয়ে দেবো। এবার এ আর ডি, তো এখানে আমরা কোনটা রাইট অ্যান্সার হিসাবে নেব? দেখো এখানে আমরা কিন্তু এটাকেই বেশি প্রেফারেন্স দেব। তার কারণটা কি? এটাকে আমরা বেশি প্রেফারেন্স দেব এই হিসাবেই, কারণ এখানে বাই মিটা আমরা অমিট করতে পারি, যেহেতু এখানে আর বাই মিটা মনে হচ্ছে বলার প্রয়োজন নেই।
তো বাই মিটা বলা এসেন্সিয়াল এখানে নয়, এখানে বাই মি আমার দ্বারা হয়েছে, এটা কিন্তু ভীষণ অবভিয়াস। তো সেক্ষেত্রে যেহেতু আমরা বাই মিটাকে না বলাটা আমাদের কাছে এসেন্সিয়াল নয়, সেক্ষেত্রে আমরা বাই মিটাকে অমিট করতে পারি। সো এখানে অপশান এটা আমার প্রেফার্ড অ্যান্সার। তো দেখা যাক পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল ওয়েবসাইটে কোনটা অফিসিয়াল অ্যান্সার কী হিসাবে দেয়। তো এটা একটু তোমরা মার্ক করে রাখতে পারো। এবার চলে যাব কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21-এ কী রয়েছে, মেক ড্যাশ ওয়াইল দ্য সান সাইন্স। এখানে এটাও একটা ইডিওম্যাটিক ফ্রেজ। এখানে কি হবে, মেক হে হোয়াইল দ্য সান সাইন্স। তো এখানে মেক হে হোয়াইল দ্য সান সাইন্স এটা একটা ইডিওম্যাটিক ফ্রেজ, যেটার মানে কি, যেটার মানে হচ্ছে মেক দ্য মোস্ট অফ আ ফেভারেবল সিচুয়েশন হোয়াইল ইট লাস্ট। মানে যখন ফেভারেবল সিচুয়েশন বা অপরচুনিটি রয়েছে তখন তুমি সেটাকে ভালোভাবে কাজে লাগাও। দ্যাট মিনস মেক হে হোয়াইল দ্য সান সাইন্স। সো এখানে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অর রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 22-তে রয়েছে একটা এক্সপ্রেশন জনাস হেডেড। এটার মানে কি বলো তো, এটার মানেটা প্রথমে বলে দিই। এটার মানেটা হচ্ছে হিপোক্রিটিক্যাল। আচ্ছা, জনাস হেডেড এটার মানেটা হচ্ছে টু ফেসেড। এটার একটা ইডিয়াম যেটার মানে হচ্ছে টু ফেসেড, বা আমরা আরও একটা বলতে পারি কি ডিসিটফুল। দেখো, জনাস হেডেড এটা একটা ইডিয়াম। তো যে ইডিয়ামটা অরিজিনেট হয়েছে, রোমান একজন গড ছিল। তো রোমান গড জনাসের নাম থেকে ইডিয়ামটা এসেছে। রোমান গড জনাস, তার কি ছিল বলো তো, তার দুটো হেড ছিল, মানে একটা লুকিং ফরওয়ার্ড আর একটা ছিল কি আদার ডাইরেকশনে, মানে লুকিং ব্যাকওয়ার্ড। তাহলে দুটো অপোজিট ডাইরেকশনে দুদিকে দুটো মাথা ছিল। তো সেখান থেকে এই গডেসের নাম থেকে জনাস হেডেড এই ইডিয়ামটা অরিজিনেট হয়েছে। অর্থাৎ টু ফেসেড অর্থাৎ ডিসিটফুল, যেটা হিপোক্রিটিক্যাল, যেটা আমরা মানে যেখানে আমরা কোনো ক্লিয়ারভাবে বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা ভুল, দ্যাট ইজ কল্ড হিপোক্রিটিক্যাল। তো এখানে হিপোক্রিটিক্যালটা অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ হিপোক্রিটিক্যালের মানেও টু ফেসেড বা ডিসিটফুল। তাই এখানে জনাস হেডেড অর্থাৎ হিপোক্রিটিক্যালটা হয়ে যাবে রাইট অ্যান্সার। টকেটিভ মানে আমরা জানি যারা বেশি কথা বলে তাদের বলা হয় কি, তাদের বলা হয় টকেটিভ। আচ্ছা, 23 কি রয়েছে, দ্য মেডিকেল রিপোর্টস গট ড্যাশ অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার। দ্য মেডিকেল রিপোর্ট গট সোয়াপ্ট মানে কি, সোয়াপ্ট মানে হচ্ছে যে এক্সচেঞ্জ হয়ে যাওয়া। ঠিক আছে, এক্সচেঞ্জ হয়ে যাওয়া সেটাকে বলা হয় কি সোয়াপ্ট। তাহলে ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল রিপোর্টটা হয়তো পাল্টাপাল্টি হয়ে গেছে, তো সেটাকে আমরা কি বলছি, সোয়াপ্ট। তাহলে এখানে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, সুইফট মানে কি, সুইফট মানে হচ্ছে স্টিলিং মানি, সেটাকে সুইপ বলা হয়। আর স্টান্ট মানে কি, স্টান্ট মানে হচ্ছে কোনো অ্যাকশন অর ট্রিক, দ্যাট ইজ কল স্টান্ট। আর সুইস মানে হচ্ছে কুইক অর ইররেলিভেন্ট। সো এখানে আমাদের অপশান এটা হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। 24, দ্য ড্যাশ কুকড বাই হিম। কী হবে, দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম। এখানে ফুড না হয়ে ফুড হলো কেন, দেখো, কারণ ফুডটা যেহেতু একটা আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়, তাই এখানে ফুড হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে অলওয়েজ আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তো ফুড ওয়াজ, তো এখানে অপশান এ হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 25-এ রয়েছে, দেখো, কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তো সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। কি রয়েছে, দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ শার্ট। এবার এই যে দ্য লিস্টের কম্পারেটিভ ডিগ্রি কোনটা, দেখো, LITTLE লিটিল, তার সাথে কম্পারেটিভ ডিগ্রি লেস, আর তার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট। তাহলে লিটিল লেস লিস্ট। ওকে, তাহলে এখানে লিস্টটা রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি লেস করতে হবে। দেখে নেব সেন্টেন্সের কোথায় লেস রয়েছে। এখানে নেই, এখানে লিটিল রয়েছে, অপশান 3-তে লেস পেয়েছি। আর কিন্তু কোনো সি ছাড়া কোনো অপশানে লেস ওয়ার্ডটা নেই। তো এটা দেখে আমরা ভীষণ সোজাভাবে, মানে ভীষণ ইজিলি আমরা বুঝতে পারছি দ্য শার্ট ইজ লেস এক্সপেন্সিভ, এটাই রাইট অ্যান্সার হবে। তো এখানে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 26-এর রিঅ্যারেঞ্জ রয়েছে, দেখো, খুব সোজা একটা রিঅ্যারেঞ্জ। টু দিয়ে স্টার্ট হচ্ছে, ফ্রম দিয়ে, আলোক শুক্লা দিয়ে, আর নোন অ্যাজ দিয়ে। এবার আমরা বুঝতে পারছি কি, কোনো সেন্টেন্স যেহেতু সাবজেক্ট দিয়ে স্টার্ট হয়, আর সাবজেক্ট কোনটা সাবজেক্ট হয়, যেটা নাউন সেটাই আমাদের সাবজেক্ট।
তাহলে অলোক শুক্লা এটা দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হবে, এটা কিন্তু আমরা মোটামুটি 90% বুঝে গেছি। তাহলে ও দিয়ে যদি স্টার্ট হয় তাহলে রিঅ্যারেঞ্জ করার সময় আমরা দেখো সবসময় যে মানেটা বুঝতে পারবো তাই নয়, এখানে সেন্টেন্সটা বা যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে খুবই ইজি, তো এখানে মানেটা আমরা ইজিলি হয়তো বুঝতে পারবো। বাট কখনো কখনো এটা হতে পারে যে সেন্টেন্সের মানে আমরা বুঝতে পারছি না, বাট এই ছোট্ট ছোট্ট ট্রিকগুলোকে ইউজ করতে হবে অ্যান্ড ইউজ করে আমরা কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েটভাবেই রিঅ্যারেঞ্জগুলো সলভ করতে পারবো। তাহলে অলোক শুক্লা দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে, দেখো এখানে ও দিয়ে স্টার্টিং কিন্তু একটাই আছে, OMPN। সো এখানে অপশন বিটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বাট আমি তোমাদের জন্য একবার পুরো সেন্টেন্সটাকে সাজিয়ে দিচ্ছি। অলোক শুক্লা লেড আ সাকসেসফুল ক্যাম্পেন। তো সাকসেসফুল ক্যাম্পেনটা কেন চালাচ্ছে? কারণ টু প্রোটেক্ট দ্য হাসদে অরণ্য ফরেস্ট, যেটা জানা মানে যেটাকে ধরা হয় বা যেটা পরিচিত লাংস অফ ছত্তিশগড় বলে, তো সেটা ফ্রম কোল মাইনিং, কিসের থেকে না কোল মাইনিং থেকে। তাহলে OMPN এই সিরিয়ালে আমাদের কিন্তু প্রপার অর্ডারগুলো বা সেন্টেন্সের অর্ডারগুলো আমরা পাচ্ছি। সো অপশন বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। 27 কী রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। কী হবে? সীতা ড্যাশ হার মাদার, রিজেম্বেল, হ্যাভ রিজেম্বেল, হ্যাজ রিজেম্বেল। দেখো সীতা রিজেম্বেলস হার মাদার, যেহেতু সীতার সিঙ্গুলার সাবজেক্ট, আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট মানেই সিঙ্গুলার ভার্ব মানেই ভার্বের সাথে S/S যোগ। তাহলে সীতা রিজেম্বেলস হার মাদার। সো অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। 28। আচ্ছা, অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে হ্যাভ অর হ্যাজ রিজেম্বেল কেন হলো না? হ্যাভ তো হবেই না, বুঝতে পারছি, কারণ সীতা যেহেতু সিঙ্গুলার, তো হ্যাজ রিজেম্বেল তো হতে পারতো না। হ্যাজ রিজেম্বেল হতে পারতো যদি হ্যাজ রিজেমব্লেন্স থাকতো, রিজেমব্লেন্সটা নাউন। তা সীতার রিজেমব্লেন্স রয়েছে, অর্থাৎ সীতার মিল রয়েছে তার মায়ের সাথে, তাহলে সেখানে রিজেমব্লেন্স থাকলে আমরা হ্যাজ রিজেমব্লেন্স বলতে পারতাম, কিন্তু রিজেম্বেলটা ভার্ব, তাহলে হ্যাজ তার সাথে আরও একটা ভার্ব, এইভাবে পরপর আমরা ইউজ করব না। আমরা জানি যদি আমাদের সেন্টেন্সের মধ্যে কখনো হ্যাজ, হ্যাভ বা হ্যাড থাকে, তার সাথে অলওয়েজ আমরা যদি কোনো ভার্ব পাই তো সেই ভার্বের V3 ব্যবহার করি। তো এখানে রিজেম্বেলটা তো V1 ছিল, তাহলে বুঝতে পারছি এই অপশানটা কিন্তু হবে না। তাহলে এখানে আমরা একদম সিম্পল প্রেজেন্ট টেন্সে যেহেতু একটা ফ্যাক্টকে বলা হচ্ছে, তো সীতা রিজেম্বেলস হার মাদার, এখানে অপশন এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার। 28 রয়েছে অ্যাফার্মেটিভ 1, অর্থাৎ সেন্টেন্সটা রয়েছে দেখো, দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার। নেগেটিভে রয়েছে, এটাকে না বাচক রয়েছে, হ্যাঁ বাচক করতে হবে। তাহলে আর নট আনলাইক ইচ আদার মানে তারা একে অপরের মতো নয়, এটা কিন্তু নয়, মানে তারা কি একে অপরের মতো, ঠিক আছে। তাহলে 28-এ কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। সো অপশন বিতে রয়েছে এখানে রাইট অ্যান্সারটা, মানে দুজন ভাই একে অপরের মতো। এখানে কী ছিল? একে অপরের মতো নয়, এটা নয়, তার মানে কি মতো একে অপরের। তাহলে এখানে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেখো এখানেও কিন্তু আমরা কী পেলাম? মিনিং কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এই জিনিসটা যদি আমরা একবার মাথায় রাখতে পারি যে ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের মিনিংটা আমরা চেঞ্জ করব না বা সেন্টেন্সের সেন্সটাকে আমরা চেঞ্জ করব না, তাহলে কিন্তু ভীষণ ইজিলি আমরা এই ট্রান্সফরমেশনাল সেন্টেন্সগুলো সলভ করতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 29 কী রয়েছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। দেখো কনসিডারিং, এটা আন্ডারলাইন করা রয়েছে, তো এখানে চারটের মধ্যে কোন ইডিয়ামটার মানে হচ্ছে কনসিডারিং? দেখো ইন ভিউ অফ, যেটার মানে হচ্ছে কনসিডারিং বা বিকজ অফ। সো এখানে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বাকি দেখো বাকিগুলো রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, একটা যেটা রয়েছে ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে কি বলো তো? ইনফ্যাক্ট মানে হচ্ছে ইন রিয়ালিটি বা ইন অ্যাকচুয়ালিটি। ওকে, ইন লিউ অফ, এটাও একটা ইম্পর্টেন্ট ইডিয়াম। ইন লিউ অফ মানে কি ইনস্টেড, অর্থাৎ পরিবর্তে, ঠিক আছে। তো ইন কোর্স অফ মানে কি ডিউরিং বা ইন দ্য স্পেসিফিক টার্ম, দ্যাট ইজ ইন কোর্স অফ। সো এখানে আমরা কোনটা পেলাম? কনসিডারিংয়ের অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম হয়ে যাচ্ছে ইন ভিউ অফ। 30 লাস্ট কোয়েশ্চেনে কী রয়েছে? একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কী দিয়ে না অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দিয়ে। We will let you know about the process dash due course. We will let you know about the process in due course. এখানে ইন হয়ে যাচ্ছে ফিক্সড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সো অপশন বি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে, তোমাদের সেশনটা হেল্পফুল হবে। দেখো সেশনটা শেষ হওয়ার পর আমি তোমাদের এখানে সেশনটা অ্যানালিসিস করে কয়েকটা কথা বলতে চাই।
দেখো এখানে আমরা দেখলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন এসেছে। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা আমাদের আগামী দিনে এক্সামের জন্য কিন্তু দুটো একটা আসতেও পারে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কিন্তু আমাদের একটু ভালোভাবে জোর দিতে হবে। তার সাথে সাথে আর একটা রিসেন্ট ট্রেন্ড, যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে আমরা যদি কোয়েশ্চেন পেপার দেখি প্রায়ই দেখব কি যে ইডিয়ামটা কিন্তু দিয়ে মানেটা জিজ্ঞাসা করা হয় কখনো কখনো, বাট এখন এটা একটা নতুন ট্রেন্ড, যেটা কি হচ্ছে মিনিংটা দেয়া থাকছে। তো মিনিং থেকে 4টে অপশানের মধ্যে রাইট ইডিয়ামটাকে আমাদের খুঁজে বের করতে হচ্ছে, যেটা কিন্তু একটু ডিফিকাল্ট। বাট ডিফিকাল্ট লাগবে না যদি আমরা একটা ভালো মতো প্র্যাকটিস করে নিই বা আমরা সমস্ত ইডিয়ামসগুলোকে একদম আয়ত্তে রাখতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটাও আমাদের কাছে কঠিন হবে না। তো তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। তো এই প্যাটার্নে কিন্তু আমাদের প্র্যাকটিসটাকে একটু বাড়াতে হবে। আর তার সাথে সাথে দেখো এখানে তোমরা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো করলে, সেটা কিন্তু সমস্ত গ্রামারের টপিকগুলো তোমাদের যদি বা গ্রামারের যে চ্যাপ্টারগুলো সেগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো কিন্তু তোমাদের আটকাবে না। একটা ইডিয়াম থেকে এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, 2-3টে এসেছে টেন্স রিলেটেড তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমি কিন্তু আগেও বলেছিলাম এক্সামে যে টেন্স থেকে কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসে, টেন্স থেকে এসেছে। তো এইরকমভাবে আমরা যদি গ্রামারের যে চ্যাপ্টারগুলো সেইগুলো ভালো মতো ক্লিয়ার করে নিই, তাহলে কিন্তু যে কোনো এক্সামই আমাদের কাছে খুব একটা ডিফিকাল্ট হবে না, যে কোনো কোয়েশ্চেনই কিন্তু আমরা ইজিলি করতে পারবো। দেখো এখানে কিন্তু তাহলে তোমাদের ভোকাবের পাশাপাশি গ্রামারটাকেও কিন্তু বেশ ভালো মতো জোর দিতে হবে, স্ট্রেস দিতে হবে। তো অবশ্যই ভোকাব এবং গ্রামার দুটোকে কিন্তু ইকুয়ালি আমাদের রেডি করতে হবে ফর আওয়ার আপকামিং এক্সামস। তোমরা অবশ্যই লার্নিং আওয়ারের সাথে জয়েন হয়ে থাকো। এখানে তোমরা ডেলি ভোকাবের সাথে সাথে উইকলি 3টে করে গ্রামার টপিক ওয়াইজ এবং গ্রামারের 3 দিন টপিক পড়ার সাথে সাথে গ্রামারের প্র্যাকটিস সেট পাচ্ছ। অবশ্যই তোমরা লার্নিং আওয়ারের সাথে জয়েন হয়ে থাকো। এখানে তোমরা ডেলি বেসিসে তোমাদের ক্লাস পাবে, যেটাতে তোমরা কিন্তু তোমাদের পুরো ইংলিশ প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে। সেটা যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোনো তোমার অ্যান্সার যখন আমি করালাম সেখানে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ফিল ফ্রি টু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাও, ওয়েদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ। বাট এই ফিডব্যাকগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। অবশ্যই আশা করব তোমাদের ফিডব্যাক আমি পাবো। আর তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে লার্নিং ওরা শেয়ার করবে, লার্নিং ওরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল বাটন প্রেস করে রাখবে, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও তোমরা লার্নিং ওরাতে পাবে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং ওরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।